এদিক সেদিক না তাকায় তোমরা যদি আমাদের ক্যারেক্টার স্কিলের দিকে লক্ষ্য করো তাহলে কিন্তু দেখতে পাবা 4টা স্পাইডারম্যান ক্যারেক্টার। উরি বাবা এতগুলি স্পাইডারম্যান ক্যারেক্টার লাগা দো ভাই, লাগা দো। এগুলো কি হইতেছে ভাই গেমের মধ্যে? স্পাইডার ইজ পাওয়ার ইজ দ্য কি হকার। বাট সেটা বড় কথা না, বড় কথা আমাদের সাথে ছিল দুটো স্পাইডারম্যানের ক্যারেক্টার। বাট বলতে না বলতে এখানে একটা নক সরি কাটকে গেছে। বাট যাতা খাইতে না খাইতে দুইটাই নক আর মাত্র দুইটাই বাচ্চা ভাই। এটা এত সহজে তাড়াতাড়ি একটা প্লেয়ারে মারি দিয়েছি। বাট সেটা বড় কথা না, বড় কথা সামনে একটা যাতা মারো তো আর মাত্র একটা প্লেয়ার আছে ভাই। এত তাড়াতাড়ি একটা করে রাউন্ড উঠতেছে। रोम रोम भाइयों सिस्टम पार देंगे। তোমরা যদি তার পরের রাউন্ড একটু লক্ষ্য করো, এখানে আমরা ক্যাম্পিং করতেছিলাম যে একসাথে মাস্টার একটা সাইড মানে স্পাইডার। তো স্পাইডার সাথে সাথে দেখি দুইটা টাইপ গেছে, বাট আমরা তিনজন এখানে নক। এটা হাস্যকর। তোমরা যদি তারপরে একটা রাউন্ডে লক্ষ্য করো, এখানে কিন্তু দুইটা মাস্টার অলরেডি সাইড যাবে, দুইটা আটকে গেছে ভাই। প্রথম একটা নক ভাই, একটা নক। মোটামুটি শরীরে একটা ভাব আইছে না? মোটামুটি শরীরে ভাত তো তখনই আসবে যখন আমরা স্পাইডার ওয়ান অফ দ্য মোস্ট নির্যাতন ক্যারেক্টার ইন ফ্রি ফায়ার এই ক্যারেক্টার লাগায় ম্যাচটা বুঝে আনতে পারবো। তো আমরা এই ম্যাচটাকে বুঝে আনতে পারছি নাকি হেরে গেছি যদি তোমরা দেখতে চাও অবশ্যই ফুল ভিডিও দেখতে হবে। আর তোমাদের অবশ্যই ফুল ভিডিও দেখতে হবে, কারণ এখানে এমন কিছু মজার কাহিনী হয়েছে। এই সময় কম, শুরু করো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি টাইটেল এবং থাম্বনেল দেখে তো অলরেডি বুঝে গেছেন আজকে কি টপিকের ভিডিও যাচ্ছে। তো তোমরা কিন্তু জানো যে আজকে কিন্তু আমাদের সিএসএং এর সিজন চেঞ্জ হয়েছে আর আমাদের কিন্তু এক ধাক্কায় কিন্তু ডায়মন্ডে নামাইছে। তো আমরা इसको হালকা পাতলা একটু বিনোদন নিতে আসি যে আমরা চারজন প্লেয়ার কিন্তু মার্কশেক একটা লাগাবো আর সিএসএং এ নির্যাতন করবো এনিমিদেরকে। তো ম্যাচের মধ্যে কিছু ফাটাফাটি ক্লিপ আছে, আবার আমরা ম্যাচটা হারিয়ে গেছি নাকি জিতছি আর ওদের কেমন নির্যাতন করছি যদি তোমরা দেখতে চাও অবশ্যই তোমাদেরকে ফুল ভিডিও দেখতে হবে। তো এখনো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা নয় সাবস্ক্রাইব করে ভিডিও দেখা শুরু করে দাও। কোনো একদিন গভীর দুপুরে যদি আমাদের সিএসএং এর সিজন চেঞ্জ করে তখন কিন্তু হালকা পাতলা বিনোদনের মাধ্যমে গেলেও আমরা কিন্তু গভীর রাতে চিন্তা ভাবনা করি যে আমরা চারজন প্লেয়ার একটু নির্যাতন করবো এনিমিদেরকে। যেহেতু মাস্টার থেকে একদম রিজনের প্লেয়ারদের পর্যন্ত কিন্তু ডায়মন্ড 4 পর্যন্ত নামাই দিয়ে, তো এখানে কিন্তু আমাদেরকে ডায়মন্ড 4 নামানো হয়। তো এখন আমরা কি করবো মানে রিজনে যারা উঠবে যা উদ্দেশ্যে মানে যেই উদ্দেশ্যে আছে তো ওদেরকে আমি হালকা পাতলা একটা মাইনাস খাওয়ানোর জন্য চলে আসছি। আর মানে আমরা একটু বিনোদন নিবো, তোমাদের একটু হালকা পাতলা বিনোদন নেবো। তো যেই উপলক্ষে চলে আসে আমাদের তোমাদের প্রিয় আরএমএক্স গেমিংকে নিয়ে। আর এখানে কিন্তু আরএমএক্স গেমিং একটু বেশি পাকনামি করতেছিল, বাট সেটা বড় কথা এখানে কি করে সুন্দর একটা গ্রেনেড মেরে পাকনামি করে গেলো, ভালো কাজ তো করলো। বাট এখানে দুইজনই প্লেয়ার মানুষকে একটা একটা প্লেয়ারে লাগাইছি, বাট সেটা বড় কথা একদম মাথা হেডশট লাগছে। বাট ও মানে কি কই মোর নেট ছিল না, তো তোমার আমি মারতে চাই নাই ব্রো, তোমার আমি ভুলে ভালে মেরে দিছি। বাট সামনে একটা এনিমি ভাই যেটারে ছোঁয়া দেয় সেই কিলটা হারিয়ে ফেলি। তো এখানে আমাকে হালকা পাতলা নক করে পরে রাত কিন্তু কুফায় একদম মাথা ঘুরে দিছে। তো তোমাদেরকে তো একটা কথা বলা হয় নাই যে তোমাদের কিন্তু আমাদের ইউটিউবে অনেক বেশি পরিমাণ ভালোবাসা দিছে। তো তোমাদের ভালোবাসায় আমি একটা ফেসবুক পেজ খুলছি, অবশ্যই কিন্তু পিন করা কমেন্ট বক্সে দেওয়া থাকবে, সবাই একটু বেশি গিয়ে ফলো করে দিয়েছি। আমাদের রেগুলার ভিডিওগুলো দেখো, আমাদের চ্যানেলকে অবশ্যই মনিটাইজ করতে হবে। তো এখানে আমরা একটু হালকা পাতলা ভিডিওটা কেটে চলে আসি। তারপরে এখানে কিন্তু রয়েছে আমাদের মিল আর আমি কিন্তু নিয়ে এসেছি ভাই ম্যাক্স 7 ভাই। এমনিতে যে পরিমাণ নির্যাতন হইতেছে ভাই আরো নিয়ে এসেছি ম্যাক্স 7 মানে নির্যাতনের উপরেও নির্যাতন। তোমরা যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো বেশি বেশি। আর এখানে কিন্তু আমরা হালকা পাতলা বিনোদন দিতে চলে আসি তারপরে একটা রাউন্ডে। আর এখানে কিন্তু রাউন্ড দিয়েছি আমাদের মিলের। এদিকে যদি দেখি আমাদের ক্যারেক্টার স্কিলটা এখনো পুরো নাই, তো এখানে হালকা পাতলা মানে 2 থেকে 3 সেকেন্ড অপেক্ষা করলে হয়ে যাবে। তখন আমাদের ক্যারেক্টার স্কিল হয়ে যায়, তখন দেখি আমাদের আসছে রাহাত মানে গ্যানেড ইজ পাওয়ার। তো সেখানে গ্যানেডের পাওয়ারটা দেখাইতে চলে যায়। আমি কিন্তু হালকা পাতলা স্পাইডারম্যান ক্যারেক্টার কিন্তু ছেড়ে দিলাম, বাট সেখানে একটা এনিমি দিকে আটকে গেছে। বাট এখানে যখন নক করতে যায় দেখি ওটাকে অলরেডি কিন্তু আমাদের রাহাত নক করে দিছে। এই কয়েকটা রাউন্ডে ভাই এনিমিটা এই পরিমাণ নির্যাতন হচ্ছে। এমনিতে গ্যানেডে পাওয়ার দেখাইছিল রাহাত, আবার এমনিতে মাকরুশ আবার ম্যাক্স 7। তো এখানে সামনে একটা হালকা পাতলা এনিমি দেখি পরে কিন্তু একদম এমপিতে হকার লেভেলের শট দিয়ে দেয়। বাট পরে একটা আবার এনিমি ছিল, ওরে কিন্তু অনেক পরিমাণ খোঁজাখুঁজি করি, বাট পরে হালকা পাতলা বিনোদনের মাধ্যমে কিন্তু এনিমেট হয়ে যায়। আর এখানে কিন্তু আমরা একটা না 2 রাউন্ড জিতে গেছি। আর এখানে কিন্তু আমার নামটা দেখো 4x আজিজুল 100K লাগাইছি, কারণ একদিন আমাদের 100K হয়ে যাবে ইনশাল্লাহ। তোমরা বেশি 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 এরকমভাবে সাপোর্ট করো। তো তোমাদের জন্য একটা ভালোবাসা, আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ। আচ্ছা তোমাদেরকে বললাম আর কাউকে না, কোনো মেয়েকে না। কোনো মেয়ে যদি আমার ভিডিও দেখো থাকো অবশ্যই তোমাকে না, মানে শুধুমাত্র মেলদের। তো বাট সেটা বড় কথা আমাদের রাউন্ড দিয়েছে এখন পিকে। আর পিকে তো বুঝে গেছো কত ভালো একটা ফাইট হয় আমাদের। বাট আমরা যদি আরেক দিক লক্ষ্য করি তো আমাদের কিন্তু 2 দিন আগে 12,000 সাবস্ক্রাইবার আমাদের চ্যানেলে পূরণ হয়ে গেছিলো, কিন্তু তারপরে দেখি 58টার মতো সাবস্ক্রাইবার কেটে নিয়েছে। জানি না এটা কারা, বাট আমার অনেকটাই খারাপ লাগছিল। কিন্তু আমাদের কিন্তু মানে 12,000 সাবস্ক্রাইবার মানে 12,024টা সাবস্ক্রাইবার আজকে আমাদের সকালে পূরণ হয়ে গেছে। তো তোমাদের ভালোবাসা এতটা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। জানি অনেকে আবার ঘৃণাও করে, বাট তাদের মধ্যে থেকে আবার ভালোবাসা জানি আমাদেরকে একটু হালকা পাতলা অ্যাটেনশন দাও। তো সেটা বড় কথা নয়, বড় কথা তোমাদেরকে বউ বাচ্চা ভালো হচ্ছে। তো বউ বাচ্চা ভালো নাই ভাই এখানে ভাই 3 দিক থেকে নিমি মানে ওরা তো বুঝে গেছে যে এখানে প্লেয়ার পড়ে গেছে 4x ভাইয়া।
তো আমি তো জানি না ওরা আমাকে চিনে নাকি। তো এখানে কিন্তু আমাদের হচ্ছে এসকে আরিফ ভাইয়া, দেখা যাক। এখানে কিন্তু হালকা পাতলা আবারও রাহাতে নক, বাট ওপি ভাই মারাত্মক হেড শট। বাট রাহাতকে রিভাইভ দিও তো, রিভাইভ করো ব্রো। বাট সেটা বর্তমানে বড় কথা কিন্তু আমাদের রাহাত মানে RMX গেমিং ভাইয়ের রিভাইভ দিয়েছে। তো এখানে কিন্তু 2 vs 2 পজিশন, কিন্তু রাত এখানে হালকা পাতলা হিল পূরণ করতে না পারলে পরে কিন্তু হালকা পাতলা যাতা দিয়ে আমরা কিন্তু রাউন্ডটা হেরে নেই। আর এখানে কিন্তু 2-1 রাউন্ড হয়ে গেছে। কোই বাত নেই হামাকো কোই রুকেঙ্গা नहीं, हम तो राजा रहेगा। বাট তারপরে একটা রাউন্ড আমরা এখানে চিন্তা ভাবনা করি যে আমরা RMX গেমিংয়ের ফলো করবো, কারণ সে একটা হকার লেভেলের প্লেয়ার, মানে তাকে সবাই চিনে, অনেক হকার লেভেলে গেম প্লে করে। তো তার চিন্তা ভাবনা একটু দেখো। সে বলে বা এখানে সবাই ক্যাম্পিং করো, যখনই হালকা পাতলা সবাই ব্যক্তি আসবে তখন আমরা মার্কোসকে একটা লাগাই দেবো, ওদেরকে আটকাই দেবো। তো সেই চিন্তা ভাবনায় আমরা এখানে অপেক্ষা করতেছিলাম। তো সেখানে রাহাতের যেই কাম আবার করলো, সেই গ্যানেট হালকা পাতলা মেরে দিল। তখনই রাহাতের নেমে হালকা পাতলা লাগাতে সাথে দেখি আমরা 3টা এখানে নক, মানে 2টাকে হালকা পাতলা মার্কোসে লাগাইছি ভাই, 3টাই আমাদের নক ভাই। সাথে সাথে ম্যাচটা হয়ে গেলাম ভাই হকার ভাই। অপর সাইডে কি হকার পড়ে গেছে। তো তারপরে রাউন্ডে যদি লক্ষ্য করো, ওখানে আমাদের আলী ভাই বলে এখানে একটা প্লেয়ার আছে ভাই, তাড়াতাড়ি আসে। তখনই দেখি আমাদের খুবরিটা নাই, মানে মাথার হেলমেটটা আর এখানে নাই। তখন দেখি আমাদের বেঁচে আছে এসকে আরিফ, বাট সেখানে দেখি তার খুবরিটা উড়াই ফেলছে, মানে এখানে কি হ্যাকার আছে। তো এখানে কিন্তু আমাদের RMX গেমিং ভাইয়ে বেঁচে আছে। তো সে কি পারবে আমাদের এখানে দুজনকে রিভাইভ দিতে। তো এখানে কিন্তু হালকা পাতা RMX গেমিং কিন্তু একটা হকারকে মেরে দিল। বাট সে কি করে এখানে ওই কোদিক থেকে কোথায় যাচ্ছে, বাট সে কিন্তু একজনের রিভাইভ দিচ্ছে, মানে এখন আমাদেরকে রিভাইভ দিবে। বাট জোনটা এসে গেছে, সে কি পারবে ভাই এখনও ভাই, সে জোনের মধ্যে কিন্তু অলরেডি চলে গেছে। বাট আমাদের এখানে রিভাইভ দেয়, আমি কিন্তু এখানে হালকা পাতলা কিন্তু মেডকিট করে নিলাম। যেখানে কিন্তু আমাদের RMX গেমিং ভাইয়া ভাই একা বেঁচে ছিল, সেখানে কিন্তু আমাদের 2টা প্লেয়ারের রিভাইভ দিছে ভাই এই জোনের মধ্যে। এখানে কিন্তু আমাদের কাছে একটা মেডকিট ছিল, এখানে কিন্তু আমরা মেডকিট মেরে নিলাম। বাট এখানে একটা এনিমি ওপি লেভেল একটা হকার লেভেলে শর্ট দিই, বাট এখানে একটা এনিমি দেখে ভাই ওইটাও নক, মানে আরেকটা প্লেয়ার বাইসে আছে ভাই। যেই ম্যাচটা আমাদের হারার কথা ছিল, পরে ভাই আমাদের RMX গেমিং কিন্তু তার মার্কসে আটকে দেয়। পরে আমাদের হালকা পাতলা নক করে দিলে কিন্তু তার খুবরিটা একদম মাথা থেকে উড়া হালা দেয়। আমরা কিন্তু সাথে সাথে ম্যাচটা উইন করে নেই, মানে ম্যাচটা উইন বলতে রাউন্ডটা উইন করে নেই। এখানে আমাদের 3-2 রাউন্ড হয়ে গেছে। তো তোমরা যারা এই পর্যন্ত আমাদের ভিডিওগুলো দেখছো, অবশ্যই আমাদের পিন করা কমেন্ট বক্সে আমাদের পেজের লিঙ্কটা অবশ্যই দেওয়া থাকবে। তোমরা অবশ্যই গিয়ে ফলো করবে, লাইক করবে এবং কি বলি ওখানে শেয়ার করে দেবে সবার কাছাকাছি যে আমাদের নতুন একটা পেজ খোলা হয়েছে। বাট আমরা চলে আসি আমাদের পরের রাউন্ডে। আর এখানে কিন্তু আমাদের 3টা টিমমেট মারা, আর আমি কিন্তু এই মুহূর্তে চলে আসি। আর এখানে একটা প্লেয়ারে যে ভাই সাথে সাথে আটকাই দেবে এই মার্কোর সাথে ভাই এদিকে আরেকটা আটকানো ভাই। এখানে কি অবস্থা ভাই, 2টারে লাগাই দিচ্ছি হালকা পাতলা ড্যামেজ দিয়ে সব কিলগুলো চুরি করছি। তো সামনে একটা এনিমি আছে, দেখা যাক মারতে পারিনি তো। বাট সেটা বড় কথা আমাদের হকার লেভেলে শট দিয়েছে। বাট সেখানে আমাদের RMX গেমিং মানে সরি আলিফ ভাইয়া নক করেছে। বাট এখানে আমাদের RMX গেমিং ভাইয়া কী করলো ভাই, লল দিয়ে শুরু করছে। বাট আমি একটা লল দিয়ে দিই। তো অবশ্যই এটা তোমরা ক্ষমার পাঠিয়ে দেখবা, কারণ এটা হালকা হতে একটা বিনোদন। আর এদিকে যদি দেখি ওপর সাইডে মাত্র একটা প্লেয়ার বেঁচে আছে, তখন রাহাত কি বলে, রাহাত বলতেছে যে ওরে আমরা কি একটা স্কিলে আটকায় মারি, মানে হালকা পাতা নির্যাতন দিয়ে পারি। তখন আমি বলছি না ভাইয়া থাকো, তোমার আমি হালকা পাতা বিনোদন দিয়ে আমরা ম্যাচটা আগে উইন করে নিই, কারণ ভিডিওটা এমনিতে অনেক লং হয়ে গেছে। তো তোমরা যারা আমাদের এই পর্যন্ত ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আশা করি গাইস তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর ভাই তোমাদের ভালোবাসায় আমি একটা ফেসবুক পেজ খুলছি, এটা কথা আমি আবারও বলতাছি, তোমরা অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে আসবা। আর আজকে ভিডিওটা ছিল তোমাদের জন্য বিনোদনের জন্য ভাই, হালকা পাতলা ভিডিওতে বিনোদন না দিলে কি চলে। তো তোমাদের আজকে কিন্তু মানে 4x ভাই তোমাদের হালকা পাতলা একটু বিনোদন দেয়া গেল। তো আল্লাহ হাফেজ, আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। আর অবশ্যই আমাদের পেজটাতে ফলো করে দিয়ে আসবা।